আসসালামু আলাইকুম, শাহি গিন্নি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করব ক্রিস্পি চিকেন পকোড়া বানানো। আর এমনই মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। চলুন উপকরণগুলো দেখে নেওয়া যাক। এখানে আমি বেসন নিয়েছি 1 কাপ পরিমাণ, 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, হাফ কাপ ধনেপাতা কুচি, 4টা কাঁচা লঙ্কা কুচি, 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 চিমটি ফুড কালার, এটা না থাকলে আপনারা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন, 1 কাপ পেঁয়াজ কুচি আর 1 টেবিল স্পুন লবণ, এটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। সব মশলার পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে আমি একটি পাত্র নিয়েছি, একে একে সব উপকরণগুলো নামিয়ে নেব। বেসন, কর্নফ্লাওয়ার, লাল লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, জিরে গুঁড়ো, বেকিং সোডা, লবণ, গোলমরিচ গুঁড়ো, ফুড কালার, পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ ছোট পিস করে কেটে রাখা চিকেন। অল্প একটু পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, মাখানোটা যেন আঠালো প্রকৃতির হয়। মাখানোটি নরম হইলে কিন্তু ভাজতে অসুবিধা হবে, তাই একটু আঠালো প্রকৃতির যেন হয়। এবার ভাজার জন্য আমি একটি প্যান বসিয়েছি, খুব ভালো করে গরম করে নিতে হবে, না হইলে মাংসগুলো লেগে যাওয়ার ভয় থাকে। তো প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি তেল। আর তেলটি গরম হয়ে গেলেই দিয়ে দিতে হবে চিকেন পকোড়া। একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, 10 থেকে 15 মিনিট পর্যন্ত টাইম লাগবে আপনার চিকেনটি সেদ্ধ হতে। তো এভাবে অল্প জালে চিকেনটি ফ্রাই করতে হবে। দেখুন আমার হয়ে গেছে। এভাবে 2 থেকে 3 বারে আমি আমার পুরো চিকেনগুলো ভেজে নেব। আমি এবার উঠিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে মুচমুচে চিকেন পকোড়া। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন।